মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহ কয় কসাই। বাজারে গোশত বিক্রি করে, কসাই তোমার জান্নাতি দোস্ত বন্ধু হবে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি একজন রাসূল, আমি একজন নবী, নবী হইয়া জান্নাতি বন্ধু পেলাম একটা কসাই রে, কেমনি এটা একটু দেখতে যাইতে চাই। আল্লাহ বলে, যাও কালিম যাও দেখে লও কেমনি তোমার জান্নাতি দোস্ত সে হলো, যাও দেখে আসো কোথায় থাকে সে। অমুক বাজারে অমুক জায়গায় গোশত বেচে। কালাবুলা তালাবুলা একটা সাধারণ মানুষ দেখবা গোশত বেচে, কিন্তু মুখে আমার নাম আছে, আমার নামের জিকির করে। পয়গম্বর মুসা চলে গেছে, যা দেখে আল্লাহর বান্দা জিকির করে আর গোশত বেশি। সন্ধ্যা হয়ে গেলে গোশত বিক্রি করা কমপ্লিট হয়ে গেল। ছোট্ট একটি পুটলা যার মধ্যে নরম ভালো কিছু গোশত কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে, তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো। পয়গম্বর মুসা পিছে পিছে যাইতেছেন, যা দেখে লোকটা বাড়িতে গিয়ে এই গোশতগুলাকে নিজের হাতে রান্না করলো। তার ঘরের ভেতরে তার মা, অসুস্থ মা, বিছানায় পড়ে আছে। তার মাকে সে বিছানার থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কসাই নিজের মাকে কোলের ভেতরে বসায় দিল। ছোট্টবেলায় মা যেমন সন্তানের খানা খাওয়ায়, এবার কসাই সন্তান অসুস্থ মাকে ঠিক তেমন করে কোলের ভেতরে বসায় নিল। নিজের হাতে লুকমা বানায় বানায় নিজের মায়ের খানা খাওয়াইতেছে। যে খাবারটা মা চিবাইতে পারে না, নিজের মুখে চিবায় নরম করে লুকমা বানায় মায়ের মুখে দিতেছে। মা তার পেট ভরে খানা খেয়ে খুশ হয়ে গেছে। সন্তানের মুখ হাতায়, সন্তানের গালে চুমু খায়, সন্তান রে জড়ায় ধইরা মা দোয়া দেয় আর আল্লাহকে বলে, মাওলা গো, মায়ের দোয়া না সন্তানের জন্য কবুল। আমার এই অযোগ্য ছেলেটা আমার খ্যাতমত করে আমারে খুশি করে ফেলেছে, কিন্তু আমি আমার এ সন্তানের জন্য তোমার কাছে একটা যোগ্য পুরস্কার চাইতেছি। সেটা হলো আমার যে সন্তান খ্যাতমত করে আমায় খুশি করেছে, আমি তার জন্য দোয়া করি, মাওলা জমানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানরে তুমি জান্নাতে দোস্ত বানায় জায়গা দিবা। আল্লাহর পয়গম্বর বলে, বুঝেছি মাওলা, কিভাবে কসাই নবীর দোস্ত হয়। কবুল দুয়া দিয়া অযোগ্য কখনো যোগ্য হয়ে যায়। পয়গম্বর বলে, এই সাহাবী, এত বড় কিছু চাইলি কেন? তুই তো নবীর মাকামে থাকার এত বড় জিনিস চাইতে পারিস না। সাহাবী বলে, ভালোবাসার কারণে চাইতে পারি আমি। সাহাবী বলে, মুহাব্বতের কারণে, প্রেমের কারণে আমি চাইতে পারি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নাই। সাহাবী এক তাবেঈর সাথে মোলাকাত হয়েছে, তো সাহাবী বলে, আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব? আমি তোমাকে হাদিয়া দিতে চাই, তুমি কি গ্রহণ করবে? অবশ্যই, হাদিয়া দিলে কেন গ্রহণ করব না? আমরা তো হাদিয়া বলতে বুঝি কোনো বস্তু কেউ কাউকে দিল, এটাকে হাদিয়া বুঝি। কিন্তু সাহাবী যখন হাদিয়া দিচ্ছে তখন একটা কথা হাদিয়া দিতেছে, নবীজির কথা বলতেছে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবীজির একটি কথা হাদিয়া দিচ্ছি। আল্লাহর রসুলের কাছ থেকে আমি শুনেছি, নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসে থাকে, মুসল্লায় বসে থাকে, অথবা যদি আসরের নামাজ পড়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত মুসল্লায় থাকে,
কোনো কিছুই যদি না করে, চুপচাপ যদি মুসাল্লায় বসে থাকে শুধু, আর যদি তার মুখে এই কালিমা 10 বার উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকুন সময় ব্যয় আর এতটুকুন কালিমা 10 বার উচ্চারণ করলে আল্লাহ তাআলা 4টি গোলাম আজাদ করার সওয়াব দান করবে। সামান্য সময়ে কত সওয়াব! আমাদের জিন্দেগির বহু সময় নষ্ট হয় পার্কে, খেলার মাঠে, ফেসবুকের ভিড়ে, লাইক কমেন্টে পড়তে, পত্রিকা পড়তে, উপন্যাস পড়তে, বিভিন্নভাবে। কিন্তু এই যে সময় যেটা আজকে অতিবাহিত করছেন আপনারা দ্বীনি পরিবেশে, দ্বীনের মজলিসে, কোরআনের আলোচনায়, নসিহতে, ওলামাদের সোহবতে, সময়টা দামি। আল্লাহ তাআলা যদি এটাকে কবুল করে তাইলে ওলামায়ে দ্বীনদের সাথে জান্নাতে থাকা যাবে, যদি আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। কারণ আপনাদের এই অবস্থান, ওলামায়ে কেরামের মোহাব্বত আপনাদের হৃদয়ে আছে, এটার দলিল। কোরআনের মোহাব্বত আপনাদের হৃদয়ে আছে, এটার দলিল হলো আপনাদের এই অপেক্ষা, আপনাদের এই অবস্থান, আপনাদের এই কোরবানি। মোহাব্বত যাদের সাথে যার হবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। এক সাহাবী আল্লাহর রসুলকে অজু করায়া দিল, অজু বানায়া দিছে নবীজিকে। নবীজিকে কেউ যদি অজু বানায়া দিত, অজু করায়া দিত, তাহলে আল্লাহর রসুল তার উপরে খুশি হয়ে যেতেন। আমাদের দেশে খুশি হয় থ্যাংক ইউ বললে, আই লাভ ইউ বললে, আই লাভ ইউ লেখা কার্ড দিলে, কেউ কেউ বিড়ি খাওয়াইলেও খুশি হয়, ঠিক না? অনেকক্ষণ হয় টানাটানি করে না, তো খাওয়া বিড়ির কিছু অংশ দিছে যে এই পিছের অংশটুকুন তুমি টানো, তো ওইটুক টানা টানা কয় শুকরান, থ্যাংক ইউ, মানে এইটুক খাইয়া খুশি হয়ে গেছে। আমাদের খুশি তো এক এক রকম এক একজনের, কিন্তু আল্লাহর রসুলের খুশি হইল নবীজিকে কেউ যদি অজু করায় দিত, অজুর পানি দিত, অজুর খেদমত করত, নবীজি খুশি হয়ে যেত। কারণ অজুর পরেই নবীজির মোলাকাত হইতো মাশুকে হাকিকি আল্লাহ পাকের সাথে। অজুর পরেই নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দেখা হয় কার সাথে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোলাকাত হইলে খুশি হবে না? অজু বানায়, অজুর পানি কেউ দিলে খুশি হয়ে যেত। এ কারণে বড় বড় সাহাবী যারা অনেকে নবীর কাছ থেকে অজু করায় দোয়া লয়ে লইছে। এক হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একদিন নবীর জন্য অজুর পানি রেডি করে শেষ রাত্রিতে রেখে দিলেন। আল্লাহর রাসূল অজু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর নবী অজু বানায়, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি উম্মুল মুমিনিনকে বলে, আয়েশা, এত সুন্দর অজুর পানি আমার জন্য কে রাখছে? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? কোথায় আব্দুল্লাহ? ডাক দেন, আশপাশে আছে, পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ স। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের গলির থেকে বেরিয়ে এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কি রাত্রে ঘুমাও না? কত সুন্দর একটা কথা, তুমি কি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায়, না ঘুমাই না, কারণ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আমি ঘুমাবো তা হয় না। নবীজি ঘুমায় আর আমি রাতভর নবীর ঘর পাহারা দিই, কেউ যেন নবীর উপরে আক্রমণ না করে। আমি নবীজির ঘর পাহারাদারি করি। নবী যখন আরাম করে তখন আমি ঘুমাই না, আমি পাহারাদারি করি। সাহাবী তো নবীর পাহারা দিছে। কত যুবক পাহারা দেয়, নেতাকে পাহারা দেয়, নেতার গাড়ি পাহারা দেয়, নেতার বাড়ি পাহারা দেয়। যে নেতা ব্রিজ খায়া ফেলায়, কালভার্ট খায়া ফেলায়, পাবলিক টয়লেট খায়া ফেলায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাকে পাহারা দিতেছে? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন আর উনি পাহারা দিতেছেন।
আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে হাত পেতে নিজের বুকের চাদর সরায়া দিয়া বলে, আয় ভাই তুই আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে পড়ে গেলেন। আল্লাহর রাসূল নিজের বুকের ভেতরে ইবনে আব্বাসকে জাপটা দিয়ে ধইরা দোয়া করলেন। নবীজি খুশি হয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীজিরে ওযু করায়া এমন খুশি করছে, আর নবীজি এমন দোয়া দিছে, এক দোয়া নবীজির সিনার ইলমের বড় খাজানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে, এক দোয়ায় চলে গেছে। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। কাউকে ওযু করাইলে আল্লাহ খুশি হয়। এ কারণে আরবরা ওযুখানা বিতরণ করে। আল্লাহর বান্দাদেরকে ওযু করাইলে আল্লাহ খুশি হয়। ওযু করাইলো মানে আল্লাহর দিকে আগায়া দিল, পবিত্র বানায়া দিল, রবের গোলামির জন্য আগায়া দিল। যারা কাউকে ওযু করায়, ওযুর পানি আগায়া দেয়, তাদের দোয়াও কবুল হয়। জীবনে ওযু করাইছেন? ওযু করাইবেন। মুরব্বী আব্বা ওযু করবে তো বাবারে বলবেন যে আমি পানি ঢেলে দিই, আপনি ওযু করেন। মা ওযু করতেছে, বলবেন আমি ঢেলে দিই পানি, আম্মা আপনি ওযু করেন। উস্তাদ ওযু করতেছে তো নিজের হাতে পা ধুয়ে দিবেন, ধৌত করে দিবেন, ওযু করায় দিবেন। ওযু করাইলে যারা ওযু করায় তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় তবলিগ জামাতে গেছেন, মানে দিনের কাজ করতে গেছেন, দাওয়াত দিতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মহল্লা, আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে। শীতের দিন আশ্চর্য এক লোকরে উনি ওখানে পাইলেন। লোকটা একটা কাঠুরিয়া, কিন্তু তার আমল খুব সুন্দর। কি আমল করে? এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারা কাঠুরিয়া পানি গরম করে, আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে ওযু করায়। প্রতিদিন দেখে কাম করে। 1 2 3 দিন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে দাওয়াতের কাজ করতেছেন। কয়দিন পরে এই লোকরে বললেন, এই ভাই তুমি যে গরম পানি করো ওযুর জন্যে, এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? কয় না, আমি গরিব মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমি ইবাদত করাও জানি না। জংলায় কাঠ বিক্রি করে রিজিক হয়, সামান্য খাই। প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই শীত মৌসুমে। আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাঠ দিয়া পানি গরম করায় আমি নতুন ওযু করাইয়া দিই। কারণ আমার ইবাদত কবুল হয় কিনা জানি না, কিন্তু আমার কড়া গরম পানির ওযু কইরা যদি কারোর একটা সেজদাও কবুল হইয়া যায়, তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো, ও আল্লাহ তোমার এই বান্দা যে যার সেজদা কবুল হয়েছে তারে কিন্তু আমি ওযুর পানি গরম করে দিছিলাম। এই জন্যে খেদমতটা করি, খেদমতে খালক, খেদমতে খালক অনেক দামি এক ইবাদত। পথিকের জন্য পানির ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, মিষ্টি পানি খাওয়ানো। আমগর দেশে নাই, যানজটে মইরা ছাতি ফাইটা মইরা গেলেও কেউ 1 বোতল দিব না। কিন্তু যান মক্কা মদিনা বাহিরে যান, দেখবেন যানজটে পড়ে গেছে তো পানি লয়ে লয়ে ঘুরতেছে, ভাই নেন পানি খান, পানি পান করেন, পানি পান করেন, বিতরণ করতেছে। খেদমতে খালক। এই যে যুবকরা এই সংগঠন করেছে খিদমতে খালক, একা তো খেদমত করা যায় না, সবাই মিলে একত্রিত হয়েছে। এই যে কিছু দিনের কথা শোনাই, এটাও একটা খেদমত, খেদমতে খালক। এই ওযু বানায় দেয়। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেছে, আমার রাজ্যে এরকম একটা মানুষও আছে এইরকম নিষ্ঠার সাথে নামাজের খেদমত করে। ইব্রাহিম আদহাম তাকে যা বলে, এই আল্লাহর
তোমার কি দিলের কোনো কামনা বাসনা আসেনি? আমার মন চায় আমি তোমার খেদমত করি, তোমার বাসনা থাকলে পূরণ করি। লোকটা বলে, তুমি আমার কি বাসনা পুরা করবা? আমার জিন্দিগির দুইটা বাসনা আছে। আমার জিন্দিগির একটা বাসনা হলো, আমি তো নিজে আবেদ না, আমি নিজে আবেদ না, আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না। তবে আমার রাজ্যের বাদশাহ যিনি, তিনি হক আদায় করে আল্লাহর গোলামিকারী বাদশাহ। শকর ওই মহান মালিকের, যিনি বলখের বাসিন্দা আমাকে বানায়েছে। আর এ রাজ্যের বাদশাহাত বর্জন করে জায়নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেমন বাদশা যে রাজ প্রাসাদ ছাইরা জায়নামাজরে পছন্দ করছে। খোদার শকর যে আমার বাদশা এমন। কপাল তাদের কত ভালো ছিল যারা তাহাজ্জুদ গুজার ওলিয়ে কামেল বুজুর্গদের রাজত্বের নিচে বসবাস করত। ঘুরে ঘুরে ছদ্মবেশে যারা জাতির খেদমত করত। জমানা পাল্টে গেছে। এখন রাজ্যের হুকুমরান যারা, তারা ছদ্মবেশে গোলামি করে না, বরঞ্চ যারা আল্লাহর গোলাম হয় তাদের উপরে জুলুমও করে। এখন জমানা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আদহাম সে তার ছদ্মবেশে মানুষের খিদমতের জন্য পাশে দাঁড়াইত। হযরত ওমরও এমন করতেন, ছদ্মবেশে যাইতেন হযরত ওমর খেদমত করতে। খেদমতে খালক খুশনসিব ছিল ওই যুগের রাজা বাদশার আমল যারা পাইছে তারা। হযরত ওমর একবার শাম থেকে ফেরত আসতেছেন। হযরত ওমর শাম গিয়েছিলেন, শাম থেকে আসতেছেন। শাম থেকে আসার পথে এক বৃদ্ধার বাড়ি আছে, যেই বৃদ্ধাকে ছদ্মবেশে হযরত ওমর এসে এসে খাবার দিয়ে যেতেন। শাম ছিলেন, সফর থেকে ফেরত এসে বুড়িমার ঘরে যায় বললেন, বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কয়েকদিন হয় চুলায় আগুন জ্বলে না। কি খান? সামান্য খেজুর খেয়ে বাঁচি। হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বলতেছেন, ওমর রে বলতে পারেন না আপনাগর রাজ্যের বাদশাহ আমিরুল মুমিনিন না ওমর, তারে বলতে পারেন না যে ঘরে খানা নাই। মহিলা বলে, আমার ঘরে খানা নাই, ওমর রে আমি বলতে যাব কেন? ওমর মানুষের ঘরের খবর নেওয়া জানে না, ওমর রে খলিফা হইতে কইছে কে? আমি তো আল্লাহকে বলবো যে ওমর রে খলিফা বানাইছিলা, কিন্তু আমার ঘরে খানা পৌঁছায় নাই। আমি ওমর রে খুঁজবো কেন? আমি আল্লাহ রে খুঁজি। হযরত ওমরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন। হযরত ওমর সাথে সাথে চলে গেলেন, যায় বাইতুল মালে যায় উটের পেট ভর্তি করে গম আটা লইয়া নিজে আসছে। আয়েশা বুড়িমাকে নিজের হাতে রুটি বানায় খাওয়ায়। বুড়িমা ওমরের পাশে বসে বসে বলে, কত নিঃস্বার্থ সেবক তুমি। আমার মতো একটা বৃদ্ধার জন্য খাবার আনলে, নিজের হাতে খাবার রান্না করে আমার সামনে খাবার তুমি দিলে। কে যে ওমর রে খলিফা বানাইছিল, ওমর রে খলিফা না বানায় যদি তোমার মতো এরকম একজন নিঃস্বার্থ যুবককে যদি খলিফাতুল মুসলিমিন বানানো হইত, তাহলে রাজ্যের সব মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে দুলুকমা খাইতে পারত। হযরত ওমর নিজের এই ছদ্মবেশ এবার খুলে বলে, বুড়িমা আমার নামই ওমর, আমি ওমর। তবে বুড়িমা
আপনার হাতে ধরে বুড়িমা একটু আগে যে বলছেন আল্লাহরে বলবেন, যত শাস্তি আপনার দেওয়ার মনে চায় ওমর সারখাম, আমি ওমর মাথা নত করে দিছি, সাজা যা দেওয়ার আপনি দেন, কিন্তু মহান আল্লাহর কাছে কোনো নালিশ করেন না, কারণ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি ওমরের নাই। ওইটাও একটা জমানা ছিল, ইব্রাহিম আদহামও সেম ওইরকম একজন আমিরুল মুমিনিন, বলখের বাদশাহ, ইবাদতও করতো, ছদ্মবেশে মানুষের খেদমত করত। এই লোককে বলে তোমার মতো একজন মানুষের খেদমত আমি করতে চাই, তুমি আমার কি খেদমত করবা? তবে আমার জীবনের একটা চাওয়া আছে, রাজপ্রাসাদকে পিছে রেখে আল্লাহর গোলামীকে যে সামনে আনতে পারে, ওই বাদশাহ ইব্রাহিমরে যদি মরার আগে আমি একবার দেখতাম, তাইলে আমার মনের একটা আশা পুরা হইতো। পারবা ইব্রাহিমকে দেখাইতে? ইব্রাহিম আদহাম বলে আমার নাম ইব্রাহিম আদহাম, আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে, ওযু করাও নামাজীদেরকে, তোমার দোয়া কবুল করে বুঝি আল্লাহ আমার এনে আনছে। একটা আশা তো জানলাম, ইব্রাহিম আদহাম দেখবার চাও, মরার আগে একটা রাজ্যের বাদশাকে তোমার দেখার শখ, একটা শখ তোমার আর একটা আরজি কি তোমার রবের কাছে? আমার আর একটা আরজি হলো, জমানার ওলি ইব্রাহিম যদি আমার জানাজার নামাজটা একটু পড়াইতো, তাহলে মনে হয় মহান আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। আমি একজন মিসকিন, দুর্বল, আমার ইবাদত নাই, একজন ওলি বুজুর্গের জানাজা আমার নসিব হলে মনে হয় আল্লাহ আমারে মাফ করতো। এই কথা বলে লোকটা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ একটা দিলা আর একটা দিবা না। এই কথা বললাম, মুখে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে প্রাণ পাখি বাইর হয়ে গেছে। মানুষকে ওযু করাইতো, এ কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এক সাহাবী, মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বলে কি, এই সাহাবী তুমি আমাকে ওযু করাইছো, আমি খুশি হয়ে গেছি, সালমা শিতা, তোমার যা মনে চায় আমার কাছে চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিব। আমাদের যদি এমন কেউ কিছু বললো না যে যাও যা চাও তাই দিব, তা আমরা বলতাম 10 কেজি সোনা চাই, 1 টুকরা হীরা চাই, এবারের মতো এমপিটা হতে চাই, এগুলা বলতাম আমরা। কিন্তু আশ্চর্য, এই সাহাবী বলে কি, আমি যা চাই তাই দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যা চাও তাই দেব তোমাকে। সাহাবী বলে কি, আমি চাই রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কত সুন্দর চাওয়া, রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। কল্পনা করি কখনো যে কার লগে জান্নাতে থাকবো? যদি এগুলো কল্পনা করতাম তাহলে মৌলবীর সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না, ইমাম রে চোখ রাঙাইতে পারতাম না, মুয়াজ্জিনকে ধমকি দিতে পারতাম না, আলেমকে হাতকড়ি লাগাইতে পারতাম না, জেলখানায় ভরে রাখতে পারতাম না, গালি দিতে পারতাম না, পীর মাশায়েখকে আঘাত করতে পারতাম না, দাওয়াত ও তাবলীগদের ভাই দ্বীনের পথেটাকে তাদের তিরস্কার করে মসজিদ থেকে বের করতে পারতাম না। এগুলো কল্পনা করি আমরা কল্পনা করি না তো। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। কত সুন্দর চাওয়া চাইছে। ওই যে শেষ বক্তা যিনি, তিনি আয়া পড়ছে, শেষ বক্তারে চিনেন? আল্লামা তাবারকুল্লাহ দামাত বারকাতুহু।
ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই বয়ান হবে না? তাবারকুল্লাহ সত্য চলে আসছে। আমি তো এখনো বয়ানে যাই নেই, ভূমিকা কইতাছি। রমজান মাস, ভাবছি চান্স যখন পাইছি রাত জাগানোর কিছু খাসলত হোক, আর কিছুক্ষণ জাগায় রাখি, এরকম একটা নিয়ত করে বসছি। তা যেভাবে ডেকচির আওয়াজ চলছে তাতে আমাকে বলা হচ্ছে যে তাবারাকাজ কামি, আপনি জানগা। আল্লাহ, এমপি সাহেব জীবন মারো, দুনা হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন দেখি। ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন 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 ফিলিস্তিন। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এইভাবে আমার সাথে কয়েকটা মিনিট থাকেন, আমি একটা জায়গায় চলে যাই। সেটা হলো সাহাবী বলে কি, সাহাবী কি বলল? রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ভালো মানুষের সাথে জান্নাতে থাকতে চায়, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমানের ঘরে জন্মায় যারা কাদিয়ানীর লগে থাকবার চায়, ইহুদির লগে থাকতে চায়, নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের লগে ওরা থাকবার চায়, বেঈমানের সাথে থাকতে চায়। ওদের জন্ম মুসলমানের ঘরে। কিন্তু সাহাবী কি বলে? রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সাহাবী তুমি বেশি বড় কিছু চেয়ে ফেলেছো। কোথায়? আমি নবী আর তুমি সাধারণ, তুমি নবীর লগে থাকতে চাও। তার মানে হলো সাধারণ হয়ে অসাধারণ জিনিস চায়। রিক্সাওয়ালা হয়ে যদি রাজার মেয়ে বিয়ে করবার চায়, এটা কিরকম হয়? হ্যাঁ, চালায় রিক্সা কিন্তু শখ হইল রাজার মেয়েরে বিয়ে করব। এইটা যেমন সাধারণ হয়ে নবীর সাথে জান্নাতে থাকতে চাওয়াটা তো ওইরকম হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবী বেশি বড় জিনিস চেয়ে ফেলেছ, আগাইরা যালিক, এটা ছাড়া অন্য আর কিছু কি ছোট কিছু চাওয়া যায় না? মাঝে মাঝে বান্দায় কিন্তু বড় জিনিস চেয়ে ফেলায়, যার উপযুক্ত সে না। আর আল্লাহরও আজব শান, যার উপযুক্ত না সেটাও অনেক সময় দিয়ে দেয়। অনেক সময় কি করে? যেটার উপযুক্ত সে না, ওইটাও দিয়ে দেয়। সে আসলে এমপি হওয়ার উপযুক্ত না, কিন্তু তারে আল্লাহ এমপি বানায় লায় কখনো কখনো। সে অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না, কিন্তু আল্লাহ তার প্রেসিডেন্ট বানায় লায়। সে কিন্তু কোটিপতি হওয়ার উপযুক্ত না, নিজে দস্তখত জানে না। আমি এক কোটিপতির টেবিলে গেছি, তার টেবিলে যায় দেখি সাদা কাগজ যা আছে সব কালা 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 হয়ে গেছে। তা আমি জিগাইলাম তার পিএকে যে তোমার স্যার কোটিপতি মানুষ, সামনে এত এই সাদা কাগজে এত দস্তখত কেন? আশ্চর্য হুজুর, আপনি জানেন না আমাকে স্যার অশিক্ষিত। উনি যদি দস্তখত ট্রেনিংয়ে না রাখে তাহলে ব্যাংকে যায় ওইটা মিলে না। যখনই ফাঁক পায় এই দস্তখত খালি দিতেই থাকে, কারণ তার শিক্ষার পুঁজি ওইটুকুনি। এই দস্তখত যদি কলম কুরানি বাদ দেয় তাহলে ব্যাংকে যায় অন্যরকম হয়ে যায়। এই কারণে মনের দুঃখে স্যার যতক্ষণ বসে থাকে ততক্ষণ বয়ে বয়ে খালি সাদা কাগজে কলম ঘুরায়। এরকম বহুত অশিক্ষিত আছে
যে দস্তখত জানে না কিন্তু সে কোটি কোটি টাকার মালিক, উপযুক্ত না সে কিন্তু চাইছে, আল্লাহ কইছে যা বেশি চাওয়া চাই যা দিয়ে দিলাম যা তো যা। এটা মাঝে মাঝে আল্লাহ এরকম দেয়, কখনো কখনো বান্দা চাইলেও দেয়, কখনো কখনো বান্দার জন্য অন্য কেউ চাইলেও দেয়, তবে চাওয়ার লোকটা যদি ভালো হয় তাইলে মুস্তাজাবুদ দাওয়া হইলে তাও দিয়ে দেয়। যেমন যেমন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাতে আমার দোস্ত কে হবে, আল্লাহ কয় কসাই। বাজারে গোশত বিক্রি করে কসাই তোমার জান্নাতি দোস্ত বন্ধু হবে। পয়গম্বর মুসা বলে আল্লাহ আমি একজন রসূল, আমি একজন নবী, নবী হইয়া জান্নাতি বন্ধু পেলাম একটা কসাই রে, কেমনি এটা একটু দেখতে যাইতে চাই। আল্লাহ বলে যাও কালিম যাও দেখালাও কেমনি তোমার জান্নাতি দোস্ত সে হলো, যাও দেখে আসো কোথায় থাকে সে, অমুক বাজারে অমুক জায়গায় গোশত বেচে। কালাবুলা তালাবুলা একটা সাধারণ মানুষ দেখবা গোশত বেচে, কিন্তু মুখে আমার নাম আছে, আমার নামের জিকির করে। পয়গম্বর মুসা চলে গেছে, যা দেখে আল্লাহর বান্দা জিকির করে আর গোশত বেশি। সন্ধ্যা হয়ে গেলে গোশত বিক্রি করা কমপ্লিট হয়ে গেল। ছোট্ট একটি পুটলা যার মধ্যে নরম ভালো কিছু গোশত কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে, তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো। পয়গম্বর মুসা পিছে পিছে যাইতেছেন, যা দেখে লোকটা বাড়িতে গিয়ে এই গোশতগুলাকে নিজের হাতে রান্না করলো। তার ঘরের ভেতরে তার মা অসুস্থ, মা বিছানায় পড়ে আছে। তার মাকে সে বিছানার থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কসাই নিজের মাকে কোলের ভেতরে বসায় দিল। ছোট্টবেলায় মা যেমন সন্তানেরই খানা খাওয়ায়, এবার কসাই সন্তান অসুস্থ মাকে ঠিক তেমন করে কোলের ভেতরে বসায় নিল। নিজের হাতে লুকমা বানায় বানায় নিজের মায়ের খানা খাওয়াইতেছে। যে খাবারটা মা চিবাইতে পারে না নিজের মুখে চিবায় নরম করে লুকমা বানায় মায়ের মুখে দিতেছে। মা তার পেট ভরে খানা খেয়ে খুশ হয়ে গেছে। সন্তানের মুখ হাতায়, সন্তানের গালে চুমু খায়, সন্তান রে জড়ায় ধইরা মা দোয়া দেয় আর আল্লাহকে বলে মাওলা গো মায়ের দোয়া না সন্তানের জন্য কবুল, আমার এই অযোগ্য ছেলেটা আমার খেদমত করে আমারে খুশি করে ফেলেছে, কিন্তু আমি আমার এই সন্তানের জন্য তোমার কাছে একটা যোগ্য পুরস্কার চাইতেছি। সেটা হলো আমার যে সন্তান খেদমত করে আমায় খুশি করেছে, আমি তার জন্য দোয়া করি মাওলা জমানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানরে তুমি জান্নাতে দোস্ত বানায় জায়গা দিবা। আল্লাহর পয়গম্বর বলে বুঝেছি মাওলা কিভাবে কসাই নবীর দোস্ত হয়। কবুল দুয়া দিয়া অযোগ্য কখনো যোগ্য হয়ে যায়। পয়গম্বর বলে এই সাহাবী এত বড় কিছু চাইলি কেন? তুই তো নবীর মাকামে থাকার এত বড় জিনিস চাইতে পারিস না। সাহাবী বলে ভালোবাসার কারণে চাইতে পারি আমি। সাহাবী বলে মুহাব্বতের কারণে প্রেমের কারণে আমি চাইতে পারি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নাই, আর কিছু আমার লাগবে না, এটা এইটাই চাই। যদি আল্লাহর পয়গম্বরে আমি জান্নাতি বন্ধু হিসেবে না পাই তাহলে আমার অন্য আর কিছু দরকার নেই। নবীর চোখ দিয়ে পানি গড়ায় পড়েছে। সাহাবীর চোখের পানি রাসূল নিজের হাতে মুছে দিয়ে বলে এই সাহাবী তুই যেহেতু আমারে ভালোবাসিস তাহলে শুনে রাখ একটা কথা, আমার লগে তুই জান্নাতে থাকবি, কিন্তু
আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সেজদা দিবি তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবি। মৌলবীদেরকে ভালোবাসো, ভালো কথা, ওয়াজ শোনো রাত জেগে, তাও ভালো কথা, কিন্তু যারা নামাজ পড়ো না তারা মৌলবীদের কাছে থাকতে পারবা না, এই হাদিস প্রমাণ করে। শুধু ভালোবাসা দিয়ে হবে না, অবশ্যই ভালোবাসার দাম আছে, ভালোবাসলেও জান্নাতে সাথে থাকা যাবে, কিন্তু নিকটতম হইতে সেজদা লাগবে, সেজদা, রাসূলের কাছে থাকতে সেজদা লাগবে। এই কারণেই আমি আয়াত পড়েছি, সাহাবায়ে কেরামের সেজদা বেশি, সাহাবায়ে কেরামের কপালের ভেতরে সেজদার দাগ বেশি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবীদের চেহারা, তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভিতরে হইল সেজদার দাগ। তুমি মুসলমানের আওলাদ, কিন্তু তোমার চেহারার ভেতরে ইহুদ নাসারার কাটিং, তোমার মাথার চুলটা কাফের মুশরিকের মতন, তোমার গায়ের লিবাসটার ভেতরে পশ্চিমাদের ঢং, তোমার চেহারার ভেতরে নেশাগ্রস্তের একটা ছাপ, চোখ দিয়া লাল লাল দোয়া বেরিতেছে, ঠোঁটের ভেতরে বিড়ি টানতে টানতে সাদা বানায় ফেলেছো, মদ খাইতে খাইতে মুখে দুর্গন্ধ বানায় ফেলেছো, গাঁজা টানতে টানতে টালমাটাল হয়ে গেছো, জমিনে হাঁটো না আকাশে উড়ো নিজেই টের পাও না, তোমার ভেতরে তাকাইলে গুনার আসারাত দেখা যায়। আর সাহাবীর রং হলো, সাহাবীদের দিকে তাকাইলে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ দেখা যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওয়াজ তো গভীর রাত পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন, আমি একটা ওয়াদা করাতে চাই আপনাদেরকে, সেটা হলো এই, নবীর সাথে থাকতে, আলেমদের সাথে জান্নাতে থাকতে এবং নৈকট্যশীল অবস্থান জান্নাতে গড়তে নামাজের আর সেজদার আধিক্য জিন্দেগিতে বাস্তবায়ন করার একটি দৃপ্ত শপথ কি গ্রহণ করা যায় না রে যুবক ভাইরা? আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। চিল্লায় বলো, হাত তোলো, হাত তোলো, বলো ইয়া আল্লাহ, জোরে বলো ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, জুলুম করব না, আলেমদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলো, হ্যাঁ না আরো জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো। যদি হায়াতে কখনো নবী প্রেমের স্বাক্ষর রাখার সুযোগ এসে যায়, খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত থাকবো। চিল্লায় বলো ইনশাআল্লাহ, চিল্লায় বলো। আল্লাহ কবুল করুক, জোরে আওয়াজ করে বলুন আমিন। সাহাবায়ে কেরামের সিফাতের একটি সিফাতও যদি আমাদের ভেতরে এসে যায়, তাহলে হতে পারে এই সিফাতটা নবীজির কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে। ভাই জাগ্রত কবি মুহিব খান, ওনার জীবনের শ্রেষ্ঠ কিছু কারনামার ভেতরে একটি হলো আল্লাহর কালামের কাব্যানুবাদ। জাতির কাছে খুব সমাদৃত একজন লেখক হিসেবে সেই পূর্বপুরুষ যারা কবিতার মাধ্যমে সুনাম কুড়াইছে, তাদের ফররুখ নজরুলের প্রতিচ্ছবি হয়ে জাতিকে কিছু উপহার দিয়েছে বিধায়ী তাকে মানুষ জাগ্রত কবি খেতাব দিয়েছে। উনি আপনাদের এলাকার বাসিন্দা, আর আমার সাথে ওনার পারিবারিক মহব্বত ভালোবাসা সহকারে
বন্ধুত্বের বন্ধন অনেক গভীর। তাই উনি আবদার করেছিলেন হঠাৎ করে যে আমার মহল্লায় দাওয়াতে যেতে হবে। ওনার আবদার রক্ষায় সাহস করে দাওয়াত রেখেছিলাম। কিন্তু আপনারা জানেন আমি মিথ্যা মামলার আসামি, সুতরাং হঠাৎ করে আজকে আমার কুমিল্লা হাজিরা পড়েছিল। সারা দিন কুমিল্লা কোর্টে কেটে গেছে আমার, হাজিরা দিতে গিয়েছিলাম। আমার যে প্রোগ্রামের সাজসজ্জা ছিল, হঠাৎ করে হাজিরা দিতে গিয়ে অ্যাডভোকেট আমাকে হঠাৎ করে ডাকছে যে জরুরি তলব, না আসলে বেল কাটা যাবে, কিন্তু চলে আসেন। তো আমি হাজিরা দেওয়ার জন্য যাওয়াতে আমার শিডিউল পরিবর্তন হয়। আপনাদেরকেও কষ্ট দিছি, সবচেয়ে বড় কথা মোহাব্বত আর অধিকার ভালোবাসা নিয়ে যে উনি আমাকে দাওয়াত করেছে, উনিও অনেক কষ্ট করেছে। ডায়াবেটিসের রোগী এত লম্বা বয়ান করেছে যে লম্বা বয়ান করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করেন এবং হার কিসমের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আপনাদের এলাকায় অবস্থান করেন, আপনারা গর্বিত। কাছে থেকে মুহিব খানকে দেখেন, মুহিব খানকে দেখতে দূর দারাজ থেকে মানুষ আসে আর আপনাদের মহল্লায় বসবাস করে। আল্লাহ তাআলা এই মোহাব্বতের কারণে আমি ওনার দাওয়াতে আজকে হঠাৎ মেহমান। কিন্তু আরো বড় কথা হলো এই যে এই আবাসিক এলাকাটা রয়েছে, এই এলাকার কর্ণধার যারা, যাদের মেহনতে এই এলাকার উন্নয়ন, তাদের মধ্যে অন্যতম একজন আমাদের ফেরদৌস ভাই, পাশাপাশি ওনার বন্ধু বান্ধব এই যে হাবিবুল হাবিবি হাবিবুন, আমার বড় ভাই মুফতি মোস্তফা কামাল সাহেব, উনি সহকারে এই এলাকার অনেকের সাথেই পুরানা, আজকের না, ছাত্র জীবনের এক পুরানা রিলেশন ওনাদের সাথে আমার আছে। এই সব মিলে আজকের আপনাদের কাছে যে হাজিরাটা দিতে পারছি, কমাস কম এইটাও আমার জন্য অনেক বড় শুকরিয়ার বিষয়। আপনাদেরকে কিছু বললাম, আমি যে সাহাবায়ে কেরামের জীবন চরিত্রের হিস্সাগুলো আপনাদের কাছে বললাম, এর থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের রং নিজেদের ভেতরে আনার, মেহনত করবার শিক্ষা আলোচনার থেকে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে একটু দোয়া করেন, জোরে করে বলেন আমিন। মহল্লার যত মুর্দেগান আছে তাদের আল্লাহ মাফ করে দিক, যত অসুস্থ রোগী আছে তাদের আল্লাহ সুস্থ করে দিক, যারা এই মাহফিলের সাথে জড়িয়ে আছে, যে যেভাবে আছে, সকলকে উত্তম জাযা, উত্তম বদলা আল্লাহ তাআলা দান করেন। ফিলিস্তিনের মজলুমদের জন্য আমাদেরকে কিছু করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জিন্দানখানায় বন্দী আলেমদেরকে মুক্ত করেন, মিথ্যা মামলায় জর্জরিত যারা তাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেন, আমিন বলেন। এ পর্যন্ত বলেই जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। তোবারক রেডি, আমরাও রেডি, সব রেডি, ওরাও রেডি। এখন খালি দোয়াটা বাকি আছে। তা আমি অনুরোধ জানাবো, দোয়াটা ইহতিমামের সাথে করে তারপরে তাবারকটা বিতরণ করলে দোয়ার হক হুকুক বেশি করে আদায় হবে। ওরা যদি কল্পনা করে আপনারা একদিক দিয়ে হাত তুলবেন, আরেক দিক দিয়ে খিচুড়ি হইবেন, তাইলে কিন্তু দোয়ার আহমিয়াত নষ্ট হয়ে যাবে। তবে আপনাদের শৃঙ্খলা যদি আপনারা দোয়ার পরে প্রদর্শন করেন যে আপনারা তাফসীর মাহফিলের শ্রোতা, ধৈর্যের সাথে যদি একটু বসেন, তাহলে আজকে ওয়াজের সাথে নগদ আমলটা হয়ে যাবে। কোনটা ভালো হয়? মোনাজাতের ভিতরে পাইয়া গেলে ভালো হয় নাকি একটু ধৈর্য ধরে আমল করে গেলে ভালো হয়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে দোয়া অন্য কেউ করবো না, দোয়া আমি সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন এক ঝাঁক তরুণদের মেহনতে আয়োজিত হিরেকখণ্ড যুবকদের মেহনতে কোরবানিতে
বাস্তবায়িত উলামাদের সাদারাতের আজকের এই মহাসম্মেলন। মাঝরাত করে গেছে আল্লাহ, রাস্তায় বসে তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করে দিনী পথে চলার প্রত্যয় নিয়েছে। ভিক্ষুকের মতো দুইটা হাত মাহফিল শেষে বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই, ওরে মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির যত গুনাহ আমরা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। ওগো আল্লাহ, বুড়াদের আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও। ওদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের ধরে ধরে বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজা বানায়া দাও, বাচ্চাদেরকে মাজ মুআফিজ বানায়া দাও। রব্বুল আলামিন, জিন্দেগীর গুনাহ মাফ করে আমাদের জন্য তুমি জান্নাতের ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, অত্র মহল্লায় শান্তির হাওয়া চালু করে দাও, মসজিদ মাদ্রাসা খানকা আবাদ করে দাও। জিন্দেগির এমন কোনো মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। আল্লাহ, জীবনে কোনো দিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনো দিন আব্বা ডাক যাদের নসিব হবে না, ওগো আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। এই মজমাকে কবুল মঞ্জুর করো। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাসনা জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। বড় ভাই ফেরদৌস সাহেব সহকারে যে সকল ভাই বেরাদাররা এখানে রয়েছে, বন্ধু বান্ধব দোস্ত আহবাব, জাগ্রত কবি মুহিব খান, জাতির সম্পদ সহকারে